তো আজকে কথা বলবো আপনার স্যামসাং M35-এর কিছু খারাপ দিক নিয়ে। ভালো দিক তো আপনি সব জায়গায় দেখতে পারবেন, ইউটিউব বা অনেক জায়গায় ভালো দিকের বিষয়টাই সবাই আলোচনা করে। তো এই ফোনটা আমার কাছে বেশ অনেক দিন যাবত আছে, আপনারা হয়তো জানেন। এইটার গ্রুপটাও আমি ক্রিয়েট করছিলাম মোবাইল কেনার পরেই। তো প্রায় 205 দিনের মতো এই ফোনটা আমি ব্যবহার করতেছি। অলমোস্ট 7 মাস, 7 মাস প্লাস বেশি হবে, কম বেশি হইতে পারে, 7 মাসের বেশি হবে, 8 মাসই ধরেন। তো এটার সর্বোচ্চ খারাপ দিক হলো যে মানে ফোনটা কিন্তু প্রচুর হিট হয়। এটা অনেক গ্রুপে পোস্টও দেখছেন। এটা কিন্তু হিট ভালোই হয়, গরম। যেমন আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি গরমের দিকটা একটু বেশিই দেখতে পারবেন। আর ওয়াইফাই ব্যবহার করলে অতটাও গরম হয় না মোবাইল। ওয়াইফাই ব্যবহার করলে আপনি যদি প্রচুর ডাউনলোড দেন, যদি আপনি মুভি বা ফিল্ম কোনো ওয়েবসাইট থেকে, বা তখন এই ডাউনলোডের সময়ই বেশি হিট হয় আমি যেটা দেখছি। আর আপনার এটার ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে, যদি কম দামি চার্জার দিয়ে চার্জ দেওয়া হয় তখন ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়। আর যদি অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দেয় সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালোই পাওয়া যায়। যেমন আমার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। সকালবেলা চার্জ দিয়ে আনি, সারাদিন ব্যবহার করি দোকানে। আবার রাত্রে, মানে দিন শেষে, রাত্রে হেভি ইউজ করলেও দিন শেষে একবার চার্জ দেওয়া লাগে। হ্যাঁ, তো এই এই আপনার খারাপ দিকের মধ্যে। তো এটার আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি, এটা অন্য কেউ লক্ষ্য করছে কিনা জানি না সঠিক। আপনি যখন কোনো একটা, যেমন টিকটক থেকে তখন ফুল এইচডিতে ওয়েবসাইট দিয়ে ভিডিও নামানো হয়, ওই ভিডিওটা যখন ইনশর্ট দিয়ে এডিট করতে যাই তখন কিন্তু মোবাইল অটোমেটিক গরম হয়ে মোবাইল বন্ধ হয়ে যায়। তো এইটা অন্য অ্যাপসের ক্ষেত্রে আমি হয়েছে কিনা দেখি নাই, তবে ইনশটে আমি নিজে করতে গিয়ে প্রায় কয়েকবার এরকম মোবাইল বন্ধ হয়ে গেছে, এইটা আমি দেখছি। এই একটা খারাপ দিক। আরেকটা হচ্ছে নেটওয়ার্কের যে সমস্যাটা বলে, আসলে নেটওয়ার্কের এটার মধ্যে কোনো সমস্যা নাই, আমি এখন পর্যন্ত পাই নাই। নেটওয়ার্কের ইস্যু বলতে গেলে এই ফোনের সাথে যদি মোটা কোনো ব্যাক কভার ব্যবহার করা হয়, যেমন বাজারে পাওয়া যায় না যে মোটা ব্যাক কভারগুলো, সিলিকন কভার তো আপনার রাবারের হয়, কিন্তু অনেক কভার আছে যে আপনার ব্যাকা করতে পারবেন না, মোটা পিসের একটা ডিজাইন থাকে, ওইটা মোটা বানানো হয়। ওই সব কভার ব্যবহার করলে মোবাইলের সিগন্যাল ব্লক করে, নেটওয়ার্কের তখন সমস্যা দেখা দেয়। আর এটা যারা নতুন কিনবে, অবশ্য যখন নতুন বাসায় কিনে আনবে, অনেক অ্যাপস আছে যখন মোবাইলটা আপডেট যদি না দেওয়া থাকে, এটা এখন লেটেস্ট যে সকল ফোনগুলো এখন বিক্রি হচ্ছে ওগুলো আপডেট দেওয়াই থাকে। অবশ্যই এই সমস্যার সম্মুখীন সবাই হবে না, তবে আমি যখন এটা কিনে আনছিলাম 7 মাস, 8 মাস আগে, তখন এটা নেটওয়ার্ক না, আপনার কোনো অ্যাপসে ঢুকতে গেলে অটোমেটিক বের করে দিচ্ছিল। তো এই জিনিসটা আপডেট দেওয়ার পর অবশ্য ঠিক হয়ে গেছিলো, এটা নিয়ে ওই রকম প্যারা খাই নাই আমি। আপডেট দেওয়ার পর ঠিক হয়ে গেছে। হয়তো এই সমস্যাটা কেউ পাবেন না, কারণ এখন নতুন যারা কিনবে এটা আপডেট দেওয়াই থাকে। এটার আরেকটা খারাপ দিক, এটা হয়তো অতটাও খারাপ দিক না, তবে আমার থেকে খারাপ লাগছে। আসলে এটাকে আমরা যতই ভালো বলি ক্যামেরার দিক থেকে, আসলে ক্যামেরার ফটোগুলো কিন্তু অতটাও ভালো আসে না। যেমন আমি যেমন নিজের একটা ছবি তুললাম, ছবিগুলো কেমন জানি ফেটে ফেটে যায়। যেমন আমি যদি জুম করি তেমন ছবিগুলো চেহারা একদম মাটি মাটি, যেমন স্পষ্ট কালার থাকে না, যেমন ঝাপসা ঝাপসা বা ঘোলা ঘোলা হয়ে যায়। তো এই জিনিসটা ভালো লাগে না, এটা অনেকেই হয়তো জুম করলে দেখতে পারবে। আর এমনি আপনার ভালো আলোতে ভালো ছবি ক্যাপচার করা যায়, তবে কিছু কিছু মানে যদি লো আলোতে মানে ছবিগুলো মাটি মাটি হয়ে যায়, এই একটা খারাপ দিক, আমার থেকে ভালো লাগে না এটা। কিন্তু ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু দারুণ লাগছে, বেস্ট একটা মানে ভিডিও করা যায়, ভিডিও কোয়ালিটি খুবই ভালো। আর এই মোবাইলটার যারা 6128 জিবি ভ্যারিয়েন্টটা ব্যবহার করে, আমি এটাই ব্যবহার করি, তখন তাদের একটু মানে যখন তারা হেভি কোনো কিছু ডাউনলোড দেওয়া দেওয়া হয়, যখন আমি দেই তখন কিন্তু মোবাইলটা হ্যাং করে। আমি যদি মনে করেন একটা ভিডিও ডাউনলোড করতেছি ইউটিউব থেকে বা কোনো ওয়েবসাইট থেকে, তখন যদি অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে যাই তখন হ্যাংয়ের সম্মুখীন হই। হ্যাং ওই ধরনের মানে বড় কোনো হ্যাং না, হালকা পাতলা মানে অ্যাপস একটু লো করে, যেমন ওপেন করলে একটু আস্তে চালু হয়, বা স্ক্রল করলে একটু মানে মোটামুটি হ্যাং করে, ওই রকম আহামরি কোনো হ্যাং না। তো আরেকটা বিষয় লক্ষ্য করেছি, যখন রাতের বেলা ঘড়ির অ্যালার্ম দেই, তখন আপনি যদি ঘড়ির অ্যালার্ম 20% চার্জ থাকা অবস্থায় ঘড়ির অ্যালার্ম দেন, আপনি সকালে উঠে দেখবেন কি মোবাইলে 9% বা 8% বা 10%,
এরকম চার্জ। তো আসলে এটা ঘড়ির টাইম দিলে একটা টাইম সেট করা থাকে, এই জন্য চার্জ কম খায়। অনেকে মনে করতে পারে এটা ব্যাটারির কোনো সমস্যা, আসলে ব্যাটারির কোনো সমস্যা না। টাইম সেট করলে এটা সব মোবাইলই খায়, এটা আমি সব ফোনই লক্ষ্য করছি। আমার রেডমি আগের ফোনের ক্ষেত্রেও আমি এটা লক্ষ্য করছিলাম। তো এটার হচ্ছে যে যে সমস্যাগুলোর কথা বলছি এতক্ষণে, এই সমস্যাগুলোই মূলত আমি এতদিনে দেখছি। এই 205 দিনের মধ্যে ব্যবহারে আমি এই সমস্যাগুলোই লক্ষ্য করছি। তো এই সমস্যাগুলোর সমাধানও একটু বলে দিই আপনাদের, তাহলে হয়তো অনেকেই যদি এই সমস্যা থাকে বা তখন এটা আর কি ঠিক করতে পারবেন, অথবা যারা নতুন কিনেও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বা চিন্তা করতেছেন এই সমস্যাগুলো হলে মোবাইল কিনবো না, তাদের জন্য সমাধানটা কিছু সমস্যা আমি বলেই দিই। নেটওয়ার্কের যে সমস্যাটা বললাম, এটা সবসময় চেষ্টা করবেন ফোনটার সাথে সিলিকন ব্যাক কভার ব্যবহার করার জন্য। আর হ্যাংয়ের যে বিষয়টা বললাম, হ্যাংয়ের জন্য অবশ্যই 8 GB ভ্যারিয়েন্টটা নেওয়ার চেষ্টা করবেন। আর আর চার্জিংয়ের জন্য অবশ্যই মোবাইলটার সাথে অরিজিনাল চার্জার ব্যবহার করার চেষ্টা করবেন। দামি চার্জার কিনলেই যে চার্জারটা অরিজিনাল ঠিক তা না, ভালো মতো যাচাই করে নেবেন। দামি বলেও আপনাকে নর্মাল ফেক চার্জার ধরাই দেয় অনেক দোকানদার আছে। তো সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল চার্জারটাই কেনার জন্য, তাহলে আপনার চার্জ ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। আর আর অবশ্যই সেটটা কিনে এনে বাসায় এনে আপডেট দিয়ে নেবেন। তো মূলত এই সমস্যাগুলোই এতদিন এই 7-8 মাসে আমি লক্ষ্য করছি। 205 দিনের মতো আমি ব্যবহার করতেছি। তো ভিডিওটা এখন রেকর্ড করতেছি, তার 2-1 দিন পরে আমি আপলোড দিব, হয়তো 2-1 দিন গ্যাপ হতে পারে। তো এই সমস্যাগুলোই আসলে মূলত আমি এই ফোনে এতদিনে দেখতে পারছি। আর আপনার তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে অনেকেই হয়তো স্যামসাং M35 গ্রুপে পোস্ট করেন যে এই সমস্যা ওই সমস্যা, আসলে সব সমস্যারই সমাধান বা সমস্যাগুলো আপনাদের বলেই দিলাম। আসলে সমস্যা ফোনে আছেই, সব ফোনেই থাকে, সমস্যা আছে সমাধানও তার আছে, ঠিক আছে। তো এগুলাই আপনারা এই জিনিসগুলো বুঝি এবার ফোন কিনতে আপনাদের সুবিধা হবে, তার জন্য এই ভিডিওটা বানানো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।